স্বাগতম রেইনবো আর্ট অ্যান্ড ড্রয়িং চ্যানেলে। আবারও ফিরে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমি দেখাবো যে সুন্দর দৃশ্যটি দেখছেন এটা কিভাবে খুব সহজে আঁকা যায়। প্রথমে আমরা একটা ঘর আঁকাবো ঠিক এভাবে। দেখুন আপনারা, ঠিক এভাবে আমরা একটা ঘর আঁকাবো। হয়ে গেল সুন্দর একটি ঘর। দরজা দিব, জানালা দিব ঠিক এভাবে। এপাশে আরেকটা ঘর আঁকাবো আমরা, ঠিক এপাশে আরেকটা ঘর আঁকাবো ঠিক এভাবে, একইভাবে। এটা এখানে দেবো, এখানে মিলাই দেবো, দরজা আঁকালাম, হয়ে গেল। এবারে আমরা এই পাশে একটা বড় করে গাছ আঁকবো, ঠিক উপর থেকে নিচের দিকে নিয়ে আসবো। এখানে এইভাবে ভি আঁকাবো, উপরে আবার একটা ভি আঁকাবো, নিচ দিকে চলে আসবো, আবার এখানে একটা ভি আঁকাবো ছোটো করে, সোজা নিচে এসে মিলাই দেবো। হয়ে গেল একটা গাছের শেপ। এই ঘরের উপরে কিছু কলা গাছ আঁকবো ঠিক এভাবে। এখন আমরা এরকম ঢেউয়ের উপরে দিয়ে দিব। হয়ে গেল সুন্দর কলা গাছ। এবারে আমরা পেজের মাঝে দাগ দিব, স্কেল দিয়ে নিচ দিকে এভাবে একটা দাগ দিব ঠিক এভাবে। এরপর আমরা এর উপরে আরেকটা দাগ দিব, মাঝখানে এটা আমাদের নদী হয়ে গেল। ঠিক আছে, এটা এখন নদী হয়ে গেল। এবারে গাছের পাতাগুলো আঁকাবো ঠিক এভাবে, ঠিক এভাবে আমরা গাছের পাতাগুলো আঁকিয়ে নেব। এখন আমরা দূরের যে গাছগুলো আছে সেগুলো আঁকাবো। এরপর আমরা দূরের গাছগুলো আঁকাবো এইভাবে। দূরের গাছগুলো আসলে এরকমের আগে দেখতে, ঠিক এভাবে আমরা দূরের গাছগুলো আঁকায় নেব। এবারে মাঝখানে একটা আমরা সূর্য আঁকাবো। এটা কয়েন রেখে এভাবে আঁকালে সহজ হবে এবং সুন্দর হবে। এভাবে একটা সূর্য আঁকে নেব। হয়ে গেল একটা সূর্য। এবারে আমরা ঘরের এই পাশে একটু ঝাউ গাছ আঁকাবো ঠিক এভাবে। হয়ে গেল ঝাউ গাছ। এবারে আমরা রং করব। সূর্যতে প্রথমে কমলা আর হচ্ছে হলুদ কালার করব। নিচের দিকে কমলা, উপর দিকে আস্তে আস্তে হালকা হয়ে যাবে। তারপরে আমরা হলুদ কালার করবো এর উপরে ঠিক এভাবে। দেখুন সূর্যটা হয়ে গেল মোটামুটি। সূর্যের বাইরে এভাবে আমরা হলুদ দিয়ে দিব। এখানে কিছু মেঘ আঁকাবো। আমি একটু দ্রুত দেখাচ্ছি যাতে সময় কম লাগে, এই জন্য আপনারা খুব ধীরে সুস্থে করবেন, তাহলে ভালো হবে। এখানে আমরা আকাশের নীল কালার দিলাম আর এখানে কিছু মেঘ আগে রাখলাম। মেঘে আমরা পেন্সিলের ডাস্ট ইউজ করব ঠিক এভাবে, কটন অথবা টিস্যু পেপার দিয়ে। এখন এখানে আমরা ব্লু কালার করব, ডার্ক ব্লু। প্রত্যেকটা ঘাসে বা সবুজ জায়গার যেগুলো হবে সেগুলোতে আমরা এরকম ব্লু কালার করব নিচের দিকে ঠিক এভাবে। দেখুন দৃশ্যটি কিন্তু এখন সুন্দর লাগছে। এবারে আমরা হালকা সবুজ কালার ব্যবহার করব ঠিক এভাবে। নিচের দিকে অটোমেটিকলি ডার্ক হয়ে যাবে। দেখুন আমি করতেছি ঠিক এভাবে রঙগুলো করে নেব। সাবধানে করবো যাতে বাইরে না যায়, দাগের বাইরে যাতে না চলে যায়। হলুদ কালার দিয়ে আমরা উপরে দিচ্ছি, এটা তাহলে আরও ভালো লাগবে। এখানে একটা তাল গাছ আঁকাই দিই, তাহলে আরও ভালো লাগবে ঠিক এভাবে। এখানে একটা আমরা এভাবে তাল গাছ আঁকাবো ঠিক এভাবে। সবুজ কালি দিয়ে এটা আমরা ভরে দেব। হয়ে গেল একটা তাল গাছ। নদীতে ফাঁকা লাগছে, একটা নৌকো বসিয়ে দিই তাহলে ভালো লাগবে। এখানে একটা নৌকা আঁকে দিই তাহলে ভালো লাগবে। ঠিক এভাবে একটা আমরা নৌকা আঁকাবো ঠিক আছে। এইভাবে আমরা একটা নৌকা আঁকাবো। হয়ে গেল সুন্দর একটি নৌকা। এবার আমরা নদীতে আকাশি কালার অথবা নীল কালার করব, যেটা আমরা আকাশি কালার বলি। এই রঙটা আমরা এখানে করব, সাবধানে করব যাতে বাইরে না যায়।
পাড়ের দিকে এরকম একটু ডার্ক হবে আর এদিকে লাইট হয়ে যাবে, আস্তে আস্তে ধীরে ধীরে লাইট হয়ে যাবে। ঠিক এভাবে যখন আমরা কালারগুলো করব, যাতে দেখবো একটার সাথে যাতে মিশে না যায়, সাবধানে করব। নৌকাতে আমরা লাল কালার আর হলুদ কালার করব, হয়ে গেল। নিচে ব্ল্যাক বা কালো কালার করব আমরা। হয়ে গেল সুন্দর একটি নৌকা নদীর মাঝে, এখন ভালো লাগছে। নৌকার পাশে এভাবে ডার্ক করে দেবো আমরা ব্লু কালার দিয়ে, যাতে বোঝা যায় যে নৌকার ছায়া পড়েছে নদীতে। এখানে আমরা ঘাসের রং দিব, গ্রাস কালার। এখানে একটু কমলা কালার দিব হালকা, যেটা স্কিন কালার বলে আর কি। এখানে সবুজ দিব। দেখুন এখন দৃশ্যটা কিন্তু অনেকটাই ভালো লাগছে। এখানে আমরা খয়েরি কালার ইউজ করেছি, ঘরে জ্বালাই খয়েরি কালার, উপরে এগুলো বা হলুদ কালার আর কমলা কালার ইউজ করব। হলুদ আর কমলা কালার ইউজ করলাম আমরা ঘরের ছাদে চালে। দেওয়ালে আমরা গ্রে কালার বা ধূসর কালার করব, বা ছাই কালার যেটা বলে। হয়ে গেল, এখন আমরা গ্রে কালার অথবা ছাই কালার এটা আমরা করব দেওয়ালে। দরজা এবং জানালা কালো আর কমলা কালার করব। দরজাতে কালো এবং কমলা কালার, ঠিক আছে। ঠিক এভাবে হয়ে গেল। এবার গাছে আমরা খয়েরি কালার করব, ঠিক এভাবে দেখুন, এক পাশ থেকে এদিকে এদিকে চলে যাবে, তাহলে দেখতে ভালো লাগবে। ডাইরেক্ট যদি আমরা কালারটা করি তাহলে খারাপ লাগবে, কিন্তু এইভাবে একে একে যদি আমরা করি তাহলে সুন্দর লাগবে দেখতে কালারগুলো, তো রিয়েলিটি ফুটে উঠবে। ঠিক আছে, এবার সেই স্কিন কালার দিব আমরা, যেটা কমলা কালার আর কি, হালকা কমলা কালার। এটা মিশিয়ে দিব পেন্সিল দিয়ে। এবার আমরা দাগ দিয়ে দেবো। এবার হয়ে গেল সুন্দর গাছ। এবার এখানে আমরা বেড়া বা ঘিরা দিব, ঠিক আঁকাবো এভাবে। দেখুন হয়ে গেল সুন্দর একটি দৃশ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করবেন অন্যান্য ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটিতে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে।